আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। যেহেতু কুরবানি ঈদ গিয়েছে, সবার একটু মুখের খাবার একটু পরিবর্তন দরকার আছে, রুচির একটু পরিবর্তন। তাই আজকে লইটা শুটকি দিয়ে একটা লতি রেসিপি দেখাবো। এখানে আমি কিছু লইটা শুটকি কেটে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে কিছু গোটা গোটা করে পেঁয়াজ এবং রসুন কেটে নিয়েছি। আর এই যে দেখুন, লতিগুলো সেই সকাল থেকে খুব কষ্ট করে কাটতে হয়েছে। আর হলো গিয়ে আমি এখানে একটা ব্লেন্ডারে লইটা শুটকিটা এবং পেঁয়াজ রসুনটা ব্লেন্ড করে নেব। আমি এখানে আদা ব্যবহার করব না, যেহেতু লতি আর শুটকি, এখানে আদা ব্যবহারটা করলে একটু গন্ধটা একটু অন্যরকম আসবে। তো আমি এগুলো ভালো করে ব্লেন্ড করে এই যে দেখুন কড়াইতে দিয়ে দিলাম। আর আমি এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ যেহেতু ব্লেন্ড করার পেঁয়াজের মধ্যে বা যে কোনো কিছুর মধ্যে একটু তেলটা একটু বেশি দিতে হয়, দিলে একটু ভাল লাগে আর কি। এখানে আমি পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া এবং লবণটা দিয়ে দিয়েছি। আমি অবশ্যই এখানে 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়েছি, আর কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। এখন আমি এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই মশলাটা ভালো মতো কষানো হলে যখন একটু তেল উঠে আসবে, তখন আমি লতিগুলো দিয়ে দিব। আর এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে যে লতি খেতে হবে এটা কোনো কথা নয়, শুটকি দিয়েও লতিটা খুব ভালো লাগে। আর যেহেতু ঈদের অনেক মাংস টাংস, পোলাও বিরিয়ানি খাওয়া হয়েছে, তো রুচিরও একটু পরিবর্তন আসা দরকার। অনেকে দেখা যাচ্ছে খেতে পারছি না, তো একটু শুটকি, লতি, শাক এগুলো হলে একটু খাওয়া যায় ভালোভাবে। এই যে দেখুন আমার লতিটা এখানে আমি একটু নাড়া দিয়ে নিচ্ছি, মশলার সাথে একটু মিশে যাচ্ছে। আর এই যে দেখুন আমি এখানে কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করিনি। এই মশলা থেকে এবং লতি থেকে যে পানিটা আসবে, সেই পানিটা দিয়েই আমি পুরো লতিটা সিদ্ধ করে নেব। আর এই পানিতেই লতিটা এই যে দেখুন কেমন সিদ্ধ হয়ে গিয়েছে, আর ভাঙেনি, একটার সাথে একটা লাগেনি, খুব সুন্দর আর আলাদা আলাদা আছে এবং তেলটা উঠে এসেছে। তো সবাই কেমন আছেন? আমি ভিডিওগুলো রেগুলার দিতে পারি না, অনেক ঝামেলার কারণে মাঝে মাঝে দিই। তো আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, কেমন লাগে জানাবেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।